নোংরামির একটা সীমা আছে। তুমি ভাঙড়ের মানুষকে বেঈমান বলো, নির্লজ্জ বেহায়া কোথাকার। এই জীবনতলায় উঠতে পারো না তুমি। তুমি বড় বড় কথা বলো। তুমি জীবনতলায় যে অত্যাচার চালিয়েছো, হেরে যাওয়ার পর তোমার তো ভাঙড় ক্যানিং এর মানুষ একবারও দেখিনি। তুমি তো ক্যানিং ভাঙড় ছাড়াও কোথায় লুকিয়ে আছো? নোংরামি কথাবার্তা। ভাঙড়ের মানুষ বেঈমান, ভাঙড়ের মানুষ ভালো বলে, সৎ মানুষ বলে তোমার মতো বেঈমানকে প্রার্থী করেনি, ভাইজানকে জিতিয়েছে তারা। এটা মাথায় রাখতে হবে। আমি এখন বক্তব্য দীর্ঘায়িত না, সংক্ষেপে রাস্তাটা পুরো জ্যাম, গোটা এলাকা জ্যাম হয়ে রয়েছে। প্রশাসনের কাছ থেকে আর্জি আসছে বারবার যে একটু দেখে নিতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, আমরা সহযোগিতা করব প্রশাসনের সঙ্গে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই এলাকার অবজারভার ক্যানিং পূর্বের এবং আমাদের সকলের প্রিয় আইএসএফ এর নেতা, আমাদের প্রিয় নেতা শাহাবুদ্দিন সিরাজি মহাশয় আপনাদের সম্মুখে বক্তব্য রাখছেন। প্রথমেই আমি আমার মঞ্চে উপবিষ্ট 2026 বিধানসভা নির্বাচনের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী যিনি ছিলেন আরাবুল ইসলাম মহাশয় সহ আমরা আমাদের এই জীবনতলা ক্যানিং 2 নম্বর ব্লকের, যাকে আমরা নেতৃত্ব দিয়ে রেখেছিলাম আশরাফ ভাই সহ প্রতিটা অঞ্চলের নেতৃত্ববৃন্দ এবং আজকে আগত এই জীবনতলা তথা ক্যানিং পূর্বের হাজার হাজার মানুষ, অ্যাম্বুলেন্সটাকে সাইড করে দেন, রাস্তাটা একটু খালি করে দিয়ে অ্যাম্বুলেন্সকে যাওয়ার রাস্তা করে দেন। আস্তে আস্তে আপনারা দাঁড়িয়ে যান। প্রিয় মানুষ, আপনাদেরকে কয়েকটা কথা বলে যাই যাদের জন্য আজকে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা, যে সমস্ত গুন্ডা মস্তানগুলো আইএসএফ করার কারণেতে 21-এ নির্মম ভাবে আমাদের কর্মীদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেছিল, আমাদের কর্মীদের বাড়ি ছাড়া করেছিল, একের পর এক কেস দিয়ে জর্জরিত করেছিল। আজকে সেই সমস্ত হারমানদের মুখে কথা ছিল, নেতাদের মুখে কথা ছিল যে বিজেপিকে আটকাতে গেলে আইএসএফ কে এখান থেকে পরাজিত করতে হবে। কিন্তু আমরা দেখছি আজকে দুঃখের কথা হলো সেই জায়গায় যে সমস্ত নেতারা এবং দুর্বৃত্ত যারা আইএসএফ কে আটকানোর জন্য উঠে পড়ে লেগেছিল, সেই সমস্ত নেতৃত্বরা আজকে বিজেপির পতাকা তোলে, তারা আজকে বিজেপির সাথে ছুটছে। এদেরকে আমাদেরকে শপথ নিতে হবে, এই সমস্ত দুর্বৃত্তদেরকে এই ক্যানিং এর মাটি থেকে আমাদেরকে উৎখাত করার জন্য একতাবদ্ধ হতে হবে, জোটবদ্ধ হতে হবে, একসাথে চলার শপথ নিতে হবে। বন্ধু সাথী আমার, আপনাদেরকে বলবো যারা বিজেপি করছে তারা বিজেপি করবে, কিন্তু যারা নওশাদ সিদ্দিকীকে বারবার বিজেপির দালাল বলার, যারা বারবার নওশাদ সিদ্দিকীর উপরে ব্লেম দিয়েছিল, দোষ চাপিয়েছিল যে নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আজকে আমি সেই সমস্ত তৃণমূলের বন্ধুদেরকে বলবো, আমার জনসাধারণকে আমি বলবো, আমার কর্মী সমর্থকদের বলবো, জীবনতলাবাসীকে বলবো, এই ক্যানিং পূর্বের মানুষদেরকে বলবো, যে সমস্ত তৃণমূলের নেতারা বিজেপির বিরুদ্ধে বিজেপিকে রুখতে হবে বলে গলা ফাটিয়েছিল, তারা কেন আজকে বিজেপির পতাকায় যাচ্ছে, তাদের কাছ থেকে কৈফিয়ত নিতে হবে আপনাদেরকে। বন্ধু সাথী আমার, আপনাদেরকে বলবো, আমরা লড়াই করেছিলাম একটা সরকারের বিরুদ্ধে, আমাদেরকে আগামী দিন যে লড়াই আসছে সে লড়াইটা আরো ভয়ঙ্কর ভাবে লড়াই করতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। তাই আপনাদেরকে বলবো, আমরা
ওপেন ভাবে আপনাদেরকে ডাক দিচ্ছি, আপনারা আসুন, আপনারা আসুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পীরজাদা নওশাদ সিদ্দিকীর আদর্শকে সামনে রেখে আপনারা আসুন। আপনারা দেখেছেন এই গত কয়েকদিনে যে ঘটনা পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাচ্ছে, যে ঘটনাগুলো পশ্চিমবঙ্গের বুকে ঘটে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বুলডোজার চালানো হচ্ছে। আমরা অবৈধ নির্মাণের বিপক্ষে ছিলাম, আছি, থাকবো, কিন্তু অবৈধ নির্মাণের নাম করে যদি অবৈধ পন্থায় কেউ কেড়ে নিতে চায়, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তথা আইএসএফ এর চেয়ারম্যান সেখানে বুক চিতিয়ে লড়বে। কিন্তু আমরা একটা কথা এখান থেকে বলতে চাই, জনসাধারণকে বলতে চাই, জনগণকে বলতে চাই, যে তৃণমূলের বন্ধুরা, যে তৃণমূলের নেতৃত্ব, তৃণমূলের সুপ্রিমো যিনি ছিলেন, তিনি বলেছিলেন যে আমাকে ভোট দাও, তৃণমূলকে ভোট দাও, আমরা বিজেপিকে রুখে দেব। তারা রুখতে পারলো না, বরঞ্চ সেই বিজেপি ক্ষমতায় আসার পর বুলডোজার রাত চালাচ্ছে, একাধিক দোকানঘর ভাঙচুর করে দিচ্ছে। কিন্তু তৃণমূলের ৮০ জন এমএলএ যারা জিতে আছে তারা কোথায়? তারা কেন সেই বুলডোজারের বিরুদ্ধে লড়াই নামছে না? কাকে লড়াই নামতে হচ্ছে? কাকে লড়াই নামতে হচ্ছে? সেই যাকে আপনারা বিজেপির দালাল বলেছিলেন, যাকে আমরা বিজেপির দালাল আপনারা বলেছিলেন, সেই নওশাদ সিদ্দিকী বুলডোজারের সামনে গিয়ে মানুষের হয়ে কথা বলার জন্য তিনি একমাত্র দাঁড়াচ্ছেন। তাই আপনাদেরকে বুঝতে হবে, আগামী দিন এই তৃণমূলের যারা আছে এরা আপনাদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আগামী দিন যদি আপনাদেরকে বাঁচতে হয়, আপনাদের গণতন্ত্র যদি ফিরে পেতে হয়, আপনাদের অধিকার যদি সুনিশ্চিত করতে হয়, আপনাদের ভিটে বাড়ি বাসস্থান যদি ঠিক রাখতে হয়, তাহলে আপনাদেরকে বলবো সবকিছু ভুলে গিয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে আপনাদেরকে এক হাত করতে হবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে হাত মিলাতে হবে। আপনাদেরকে ওপেন খোলা বার্তা দিয়ে গেলাম, আপনার বুথে বুথে যাবেন, আপনার বুথে বুথে গিয়ে বুথের সবাইকে ডাকুন। কিন্তু আপনাদেরকে বলবো বুথের সবাইকে আপনারা কল দিন, সবাইকে বলুন আগামী দিন যে লড়াই আসছে এই লড়াইকে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। তাই আসুন সকলে মিলে নওশাদ সিদ্দিকী, পীরজাদা নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানের আদর্শকে পদে করে নিয়ে আমরা এগিয়ে যাব, আমরা এগিয়ে চলবো। সবাইকে কল দেন। তবে একটা জিনিস মনে রাখবেন, যারা আমার ছেলেদের উপরে অত্যাচার করেছিল, যারা আমাদের ঘর ভেঙেছিল, যাদের মাস্টার মাইন্ড যারা ছিল, তাদেরকে ক্ষমা করা হবে না, হবে না, হবে না। আপনারা মাথায় রাখুন। বাদ বাকি যারা আছে তাদেরকে আপনারা নিয়ে বসুন, আমরা তাদের সাথে নিয়ে আগামী দিন বৃহত্তর যে লড়াই হবে সেই লড়াই আমরা একসাথে করব। এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকা যেভাবে আপনারা আজকে তুলে ধরেছেন, ক্যানিং পূর্বের প্রতিটা কোণে কোণে, বাড়িতে বাড়িতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পতাকাকে আমাদের বাড়িতে বাড়িতে উড়াতে হবে, এ শপথ আপনাদেরকে নিতে হবে। প্রিয় বন্ধু আমার, প্রিয় বন্ধু আমার, আপনাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল, আপনাদের কথা বলতে দিইনি, আপনাদের বাড়ির ভিতর বের হতে দিইনি। প্রকৃত নেতা পশ্চিমবঙ্গের কেউ যদি থাকে, নওশাদ সিদ্দিকীর নাম করলে আপনাদের উপর অত্যাচার করেছে। আমরা মনে করছি সেই অত্যাচারের অবসান হয়েছে। আগামী দিন আপনারা যেভাবে জেগেছেন এইভাবে আপনাদেরকে জাগতে হবে এবং একতাবদ্ধ হতে হবে। আমরা সকলকে একসাথে নিয়ে আগামী দিন বৃহত্তর লড়াইয়ে নামছি। আপনারা থাকবেন, আপনারা আসবেন। আপনাদের সবাইকে কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একসাথে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ আপনারা নিচ্ছেন, এই প্রতিজ্ঞা আপনারা সকলে করুন। আমরা এগিয়ে যাব। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ক্যানিং পূর্ব জিন্দাবাদ, ক্যানিং পূর্বের মানুষ জিন্দাবাদ, বাক স্বাধীনতা ফিরে পাওয়া মানুষ জিন্দাবাদ। আগামী দিন আমাদের লড়াই চলছে, চলবে। সকলে ভালো থাকুন, একসাথে যাবেন, বুথে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এ বার্তা সকলে নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। আমি বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। আচ্ছা, একটু আস্তে। ধন্যবাদ জানাচ্ছি সিরাজি সাহেবকে। আস্তে আস্তে যার অপেক্ষা করছেন আপনারা এখন বক্তব্য রাখবেন।
আপনাদের ক্যান্ডিডেট ক্যানিং পূর্বের ক্যান্ডিডেট ভাঙড়ের প্রাক্তন বিধায়ক সকলের প্রিয় নেতা মাননীয় আরাবুল ইসলাম মহাশয় তিনি আপনাদের সম্মুখে এখন তার মূল্যবান বক্তব্য রাখছেন। উপস্থিত আজকে জীবনতলার যে ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশে